ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবাড়ি টুকিটাকি ফ্রম স্বপ্না। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটির নাম হলো সুজির উপমা। সুজির উপমা শীতকালে সুজির উপমা বানাতে কিন্তু হেভি টেস্টি লাগে। যদি শীতকালে যে সবজিগুলো একটু হাতের কাছে যদি নাগালে একটু জোগাড় করে কালেক্ট করে নেওয়া যায়, সেটা কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগবে। আর টিফিনের জন্য এটা একদম পারফেক্ট। এটা একটু ঠিকঠাক মতন বানিয়ে নিতে পারলেই হলো, একটা টিফিন বেশ ভরপুর টিফিন হয়ে যাবে। তো সুজির উপমা করতে কী কী লাগবে প্রথমে তোমাদের সাথে শেয়ার করে দিই। সুজি লাগবে 200 গ্রামের যে সুজির প্যাকেটগুলি চলতি বাজারে বিক্রি হয়, সেরকম সুজি হলেই হয়ে যাবে। সুজির উপমা করতে সুজির প্যাকেট লাগছে 200 গ্রাম। কারি পাতা লাগবে 6 থেকে 8টা। ভাজা বাদাম চিনে বাদাম লাগবে প্রায় 1 মুঠের মতন। নারকেল কুচি করা লাগবে প্রায় 2 চামচের মতন, বড় চামচে। এরপরে লাগবে কি আদা কুচি 1 চামচ, কাঁচা লঙ্কা 2টো কুচি কুচি করে কাটা লাগবে, একটা বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটে রাখতে লাগবে, একটু টমেটো কুচি দিতে হবে 1/2 চামচ বা 1 চামচের মতন। এছাড়া লাগবে কি হচ্ছে কাজু কিশমিশ লাগবে কি হচ্ছে 1 মুঠোর মতন, একটু জিরি জিরি করে কেটে নেওয়া। এছাড়া লাগবে কি হচ্ছে শীতকালীন সবজির মধ্যে লাগবে বিনস লাগবে 50 গ্রাম কুচি কুচি করে কাটা, গাজর লাগবে 100 গ্রাম কুচি কুচি করে কাটা, ফুলকপি লাগবে 50 গ্রামের মতন। একটু ফুলগুলি নিলেই হবে, ডাঁটি লাগবে না। ফুলগুলি ভালো করে একটু ছোটো ছোটো করে কেটে নিলে হবে। এবার ফোড়নের জন্য লাগবে কি হচ্ছে একটু সর্ষে, 1 চামচের মতন সর্ষে আর কারি পাতা। এটা ওলেই ব্যাস হয়ে যাবে। প্রথমে সুজিগুলি শুকনো কড়াইতে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে একটা পাত্রে সরিয়ে রাখতে হবে। তারপর কড়াইতে সাদা তেল, তার মধ্যে সর্ষে আর কারি পাতা ভালো করে একটু ফোড়ন দিয়ে দিতে হবে। ফোড়ন দেওয়ার পর এরপরে আস্তে আস্তে ফুলকপি, গাজর, বিনস এগুলি ভালো করে একটু ভেজে নিতে হবে। এগুলি আস্তে আস্তে ভাজা হয়ে গেলে, একটু লালচে হয়ে গেলে তার মধ্যে টমেটো কুচি, পেঁয়াজ কুচি এগুলি দিয়ে আরও খানিকক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এর মধ্যে কাজু বাদাম কিশমিশ মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে আরও 1-2 মিনিট একটু ভালো করে সতে করে নিয়ে তারপরে সুজিগুলি দিয়ে দিতে হবে। সুজিগুলি দেওয়ার পর আরও ভালো করে একটু নেড়ে চেড়ে একটু জলের ভাপা দিতে হবে। যেরকম আমরা ভাপা জিনিস সিদ্ধ করতে একটু জল ছিটিয়ে দিই, ওরকমই পর্যায়ে একটু জলের ভাপা দিয়ে দিতে হবে। দিয়ে তার মধ্যে নুন মিষ্টি হলুদ পরিমাণ মতন দিয়ে ভালো করে এটা একটু নাড়াচাড়া করে তখনই দেখবে শুকিয়ে গেছে, হালকা হালকা একদম শুকিয়ে এসছে। ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে কেউ যদি পারো ওপর দিয়ে কাজু কিশমিশ ছড়িয়ে দিতে পারো, না দিলেও হয়, বা ধনে পাতা ওপর দিয়ে ছড়িয়ে দিলে খেতে খুবই সুস্বাদু হয়। এইভাবে তৈরি হয়ে গেল আমাদের সুজির উপমা। আশা করি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও প্লিজ। আবার হাজির হয়ে যাবো নতুন এরকম রেসিপি নিয়ে। আজকের মতন বাই, টাটা, টেক কেয়ার।